সুতা ছিঁড়ে গেল, সুতাই তো ছিঁড়ে গেল। এটা কি হলো? আসসালামু আলাইকুম। পদ্মার পা চলে আসলাম মাছ ধরার জন্য। তো বিকালটা ছিল খুবই সুন্দর আর ওয়েদারটাও খুবই চমৎকার ছিল, মানে সবকিছু মিলিয়ে সুন্দর একটা মুহূর্তই ছিল। এই যে যা আছে না, এই কচুরি ফাঁকতে ফাঁকতে মারুন। হ্যাঁ, রাখো রাখো, গাড়ি এনে রাখো, বালি মালিতে উঠে যাবো সে। এই বাবা রে বাবা, ওই রাসেল ভাইপার আছে নি, মোর শব্দ কি? আমরা আজকে মূলত আদা কিছু জানি নাই, বা টোপ যেটা বলে, তো এটা ব্যাং নিয়ে আসি, প্লাস্টিকের একটা ব্যাং। এটাতে দেখি আমাদের কপালে কি আছে, যা আছে ওইটাই আসবো। কারণ একটা কথা কি, কপালে যেটা থাকবে ওটা হইবই, আর না থাকলে তো নাই। তো ট্রাই করে দেখি যে মানে ব্যাংটা আসলে মাছ ধরা যায় হলো শোল মাছ। তো বোয়াল মাছ রোয়াল মাছ তো আর ব্যাঙে কামড় দেবো না। হ্যাঁ, কামড় দেবে। ব্যাং খায় অনেক সময়, সাইডে মাইডে থাকতে তখন দেখে না। তো চলো নিচে চলো, বোয়াল মাছ ধরে এলো চামচ দিয়ে। ফিশিং রড খোলো। আমরা বালুর পাহাড়ে উঠে গেছো? অনেক বালি। এদিক দিয়ে মারবা, এদিক দিয়া। চলো। তো গাইস, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানান আমাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমাদের এই পেজটাকে। তো নিচে যাই, আরো সম্ভবত এখান থেকে মাছ ধরে। আর দেখেন কত চকচকে পানি, পদ্মার পানি এত চকচকা, মানে পদ্মার পানি তো ঘোলাটে হয়, কিন্তু পানি আটকা পড়ে যাওয়ার কারণে এখন চকচকা দেখা যাইতাছি। ওই যে পুঁটি মাছ, আবির কত মাছ, ওই যে ও দেখ আবির, তো অনেক মাছ দেখা যাইতাছে পুঁটি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। খুললে পড়ে যাবে। 150 টাকা আমগোহিনী দাম অনেক। কি একটা ব্যাঙের দাম? একটা ব্যাংক 150 টাকা। টাইট করে লাগাই নাও, পড়ে গেলেই শেষ। 150। তো নদীর পানি এখন শুকাই গেছে, যেহেতু শীতকাল আসতেছে না, তো এর জন্য নদীর পানিও শুকাই গেছে, মানে শীতে পানি কমই থাকে। বিসমিল্লাহ করো, দৌড়ে পাঠাই দেবো। হ্যাঁ, ওই যে মাছ দেখা যাইতেছে, লাফাইতেছে। মারো 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 মারো। কে জানে কি মাছ। এরপরের বার টোপ নিয়ে আসুম আমরা। ওই যে জাল লাগাইছে দেখা যায়, চায়না দোয়ার। তো এইগুলি তো অনেক মাছ আটকায়, এগুলো সম্ভবত নিষেধ বাংলাদেশে, নিষিদ্ধ জাল। তো এই যে ব্যাংকটা আদার হিসাবে কিছুই দেয় নাই আমরা, খালি মারো। কুয়াশা পড়ছে অনেক। ও আরো দূরে মারা দরকার ছিল। এই যে আমাদের ফ্রক। তো এটা মূলত মারতে হয় এইভাবেই, মানে বারবার খালি মারা লাগে। আদার দিলে যেরকম মনে করেন একবারে মারলাম, মাইরে বসে থাকুম কতক্ষণ, মাছে খাইবো, তারপরে টান লাগলে তখন উঠাবো। কিন্তু এটা ওরকম সিস্টেম না, এটা হলো বারবার মারতে হয়। তো আবার থ্রো করো, তো মানে মারতে হয়, আর এটা টাইনা লয়ে আইতে হয়। টাইনা লয়ে আইলে মাছটা এটা যে নড়ে, মাছটা এটা খাপ করে কামড়ে ধরে। আর এটার মধ্যে থাকে বড়শি বাঁধানো, তো বড়শিতে আটকায় যায় মাছ। হিও আদর যায় না। কি আইছিল? দেখা যায়, মানে ক্যামেরায় সম্ভবত ধরা পড়বো না এইসব জিনিস, বাস্তব চোখে না দেখলে ওসব ধরা পড়ে না। ওই যে দেখা যাইতাছে, মানে সামনে যেগুলো দেখতেছেন সব চর, পদ্মার চর। চর পড়ছে এদিক দিয়া বিশাল মাপের। আর ওদিকে ওই যে চরে ওই ট্রাক্টর আছে ওইখানে, ওই ট্রাক্টরে করে ওই চরে এলো মানুষজন জিনিসপত্র যাতায়াত করে। তো ওই দিক দিয়ে একটা পোল আছে, পোল দিয়ে মানুষজন ওদিকে যাইতাছে চরের দিকে আর কি।
আর পদ্মা সেতুটাও ওদিকে। এই ও এই হাই বাজা না গেলে হয় কচুরিতে। এই ধরে দেখো খলা মাছ কেমন করে, মাছ এরকম করতেছি। খলা মাছ খলা মাছ খাইতে যায়। কলা মাছ তো খাইতেই পারবো না। আয় হ্যাঁ কচুরিতে যাই ভাই যাইলো তো বাজা নে ব্যাং, তাই তো ভালোই। মনে হয় নাই শোল মাছ থাকলে এখন খাইতে। দাও আমি একটা মারি। কেমন দিল নি? এটা কি হয় বললো ভাই যায় কি জানি বাজা লয়ে আইছে গাইস। আমি কি রে কাহিনী কি এরকম করে কে? অনেক ভার লাগছিল আমার কাছে, বুঝছো? মারো মারো তুমি মারো। আমি ট্রাই করব। সুতা ছিঁড়ে গেল, গেছে খা। সুতাই তো ছিঁড়ে গেল। এটা কি হইলো গাইস? ব্যাঙাঙ্গো কাছে একটাই ছিল তো ওটা এই জায়গাতে ছিঁড়ে গেছে খা। শুরুতেই শেষ হয়ে গেল আমাদের মাছ ধরা। কি লেগা ছিল ব্যাপারটা? সম্ভবত লকটা আটকে গেছিল, এর লিগে ব্যাং ছিঁড়া দূরে গেছে গা। এখন দ্বিতীয় আর কোনো ব্যাং আমার কাছে নাই, কিনে আনতে বাবারও। তো এখন কিছু করার নাই, চলো চলে যাই। আবার আরেকদিন আসবো, সেদিন ধরবো ইনশাল্লাহ। তো এটাই ছিল ভাগ্যে। পানি এই জায়গায় বেশি না, পানি হলো অল্প। এই জায়গায় মনে করেন শোল মাছ ধরার লিগে স্পেস। এই যে একটা নৌকা ছিল কিন্তু এটা উঠান না, নামের নৌকা থাকতো, নৌকা নিয়ে যাই ব্যাংকটা খুঁজে জানা যাইতো। এত বড় জায়গা তুমি পাইবা খুঁজে না। এই জায়গাটার মধ্যে আছে, এদিক দিয়ে আছে, এদিকটার মধ্যে, এদিকে এতটার মধ্যে আছে। তো চলো কি করুম, চলে যাই। তো গাইস দেখলেন তো পুরা ভিডিওটা, এখন কিছু করার নাই, আমাদের কপালে এরকমই ছিল। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আরেকবার বলে দিলাম। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে ফলো করে দিবেন আমাদের পেজটাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।